শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ব্লগটা শুরু করছি আমি। আর সকাল হয়ে গেছে, এখন রান্নাঘরে সকাল সকাল ঢুকছি। আর সবাই তো জানো আমার মতো আমরা সবাই রান্নাঘরে সকালে উঠে আমাদের এই কাজগুলোই করতে হয়। তো আজকে তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করতে চলে এলাম। তো কিছু মানুষ আছে দিনের আলোর মতো সুন্দর, আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে, যাদের সংস্পর্শে থাকলে আমরা অনেক আনন্দ সুখ উপভোগ করি। আর কিছু মানুষ আছে রাত অন্ধকারের মতো, যারা মানে কি বলবো, যাদের সংস্পর্শে থাকা বা যাওয়া বা তাদের করাই মানে পুরো রাতের মতো একটা গভীর কালো অন্ধকার, সব কিছুকে একদম তছনছ করে দেয়। তো যাই হোক, সেরকমই কিছু মানুষ আছে তো যারা মানে মানুষের ভালো চায় না, খারাপ চায়। খারাপ মানুষ অনেক কষ্ট দেয়। আর কিছু মানুষ আছে খুব ভালো। তো আমাদের জীবনে এরম দুই রকম মানুষকে নিয়েই আমাদের চলতে হয়, খারাপের পাশাপাশি ভালো। দিনের পাশাপাশি যেরকম রাত, তো রাতের পরেই আবার দিন, আর দিনের আলো আলোকিত মানে সূর্যের রশ্মি সব কিছু যেরকম আর কি সব সুন্দর করে দেয়, পরিষ্কার করে দেয়। তো সেরকমই তো খারাপ মানুষ যতই যা কিছু করুক, তারা ক্ষণিকের জন্য তারা খুব সুখ ভোগ করে। ক্ষণিকের জন্য আমাদের জীবনকে অনেক হয়তো ভোগান্তি বা অনেক ভুগতে হয়, অনেকটা সময় অনেকগুলো খারাপ দিন তাদের জন্য কাটাতে হয়। কিন্তু সেই দিন চিরদিন থাকে না, স্থায়ী হয় না, কিছুক্ষণের জন্য। আর খারাপ মানুষগুলো কোনোদিন জিততে পারে না, তারা কিছুতেই বোঝে না। সবসময় অন্যের ভালো চাইলে, অন্যের ভালো ভাবলে, অন্যের ভালোতে খুশি হওয়া, তাহলে নিজের সব কিছু ভালো হয়, নিজেকে ভালো থাকা যায়, সেগুলো তারা একদম বোঝে না। তো কিছু মানুষ আছে এরকমই। তো যারা বোঝে না তো বোঝে না, তারা তো সেরকমই আছে আমার চোখের সামনে এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি, যারা এই টাইপের লোকজন। তো আমার জীবনেও এরকম আমার ছিল, যারা আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে। তো আজকে আমাকে দেখছো তোমরা, তো আমি অনেক অনেক কষ্ট সহ্য করেছি। তারা আমাকে অনেকভাবে অনেক রকমভাবে কী বলবো, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। তো আমিও হেরে যাওয়ার মানুষ নই, আমি একাই 100। তো আমি একাই একাই 100, সত্যি কথা বলতে। আমার মনের মধ্যে সবসময় সৎ চিন্তাভাবনা ছিল। তো যাই হোক, শয়তান মানুষগুলো শয়তানি করেছে কিন্তু কিছু করতে পারেনি। তো শয়তান মানুষগুলো সেই চোখের সামনেই আমি আছি, তারা দেখছে যে আমি ভালো আছি। হয়তো আমি মানে কষ্ট করি দেখে তাদের খুব আনন্দ লাগে, কিন্তু কষ্টের পরেই যে সাফল্য, কষ্টের পরেই যে সুখ, সেটা তারা বোঝে না। তারা সেই কষ্টটা করে না, তাই তারা সেই সুখটা করে না। কিন্তু তারা শুধু লোককে দেখেই জ্বলতে থাকে, কষ্ট পেতে থাকে, কষ্ট পায়। তারা শুধু স্বপ্ন দেখে যে একদিন সব কিছু হয়ে যাবে, পেয়ে যাব, কিন্তু বোঝে না কষ্ট করলেই কেষ্ট মেলে। এই যে এত কষ্ট করেছি এত দিন ধরে, তো কষ্ট করেছি বলেই তো ভালো আছি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আসলে আসলে কি আমার একজন ছিল যে যার জন্য আমাদের সংসারে অনেক 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 অশান্তি হয়েছে। তো আমাদের সংসারকে অনেকটাই সে ড্যামেজ করেছে, করতে পেরেছে। করতে পারলে কি হবে, ভগবান তো আছে। খারাপ সময় আমিও অনেকটা কাটিয়ে উঠেছি। আর সেই মানুষগুলোকে আমি এখনও ভালোবাসি, এখনও তাদের বিশ্বাস করছি। বারবার আমি কেন তাদের কাছে যাই আমি বুঝতে পারি না, কিন্তু বারবার তারা আমাকে ছোবল মারে। তো কি জানি এইভাবে কতদিন কীভাবে চলবে, কতদিন এভাবে চলতে পারে। আর কি আছে, ভগবান আমাকে এতটা তাদের কাছ থেকে বাঁচিয়েছে, রক্ষা করেছে। মাঝে মাঝে ভাবি সবসময় কি রক্ষা করবে। তো আজকে তোমাদের কাছে এক শাশুড়ি আর বৌমার গল্প বলবো। ওই শাশুড়ি বৌমার মাঝখানে এক তৃতীয় ব্যক্তি ছিল। তো শাশুড়ি বৌমা দুজনে মিলেই সারাদিন টুকটাক সংসারের কাজ করতো।
করার পরে সন্ধেবেলা একদিন তো অফিস থেকে তার ছেলে এসছে, তো চান করছে, তো ওই তৃতীয়জন আর কি বলছে যে সারাদিন বৌমাটা সারাদিন মানে শাশুড়ির কথা বলছে যে সারাদিন দুপুরে ঘুমায় না, এর বাড়ি ওর বাড়ি গল্প করতে যায়, আর এখন বৌমাটা একা একা বাচ্চা দুটো নিয়ে কাজ করছে আর উনি ঘুমাচ্ছে পড়ে পড়ে। তো বলার পরে এবার বরটা এসে বলছে, এবার বোঝো শাশুড়ি বৌমা তো দুজনেই কম বেশি কাজ করে। এবার এই কথা বলেছে, এবার বৌমাটা কী ভাববে যে না তৃতীয়জন তো আমাকে খুব ভালোবাসে, আমার কথা খুব ভাবছে। কিন্তু বৌমাটা তো খুব চালাক, বৌমাটা কিছুতেই মানে বৌমাটা ভাবলো যে শাশুড়ি তো আমার নিজেরই, শাশুড়িই আমার আপন, আর শাশুড়িকে আমি যতটা চিনি তার থেকে বেশি আমি তোমার সম্পর্কে জানি। তো তো সেই বৌমা তাকে কিছুতেই মানে বিশ্বাস করে না বা কিছু। এবার সে বুঝতে পারছে যে এটা, এবার দেখো যদি শাশুড়ি শোনে যে বৌমা এরকম বলেছে, না তুমি সেদের সাথে কেন এই কথা বলতে এসছো? আমার কথা তো মানে ভাবতে বলিনি তোমাকে যে আমার কষ্ট হচ্ছে, দুটো বাচ্চা নিয়ে আমি কাজ করছি, এখন সন্ধেবেলা অফিস থেকে আসছে, এত কাজ আমাকে করতে হচ্ছে, তুমি শাশুড়ি পড়ে পড়ে ঘুমাচ্ছে, এই কথা তো বৌমা এসে বলেনি তাকে, সে নিজে থেকে বলছে। এবার কি ভাববো, আমার হয়ে কত ভাবছে, কত ভালোবাসে আমাকে, কিন্তু আমিও বোকা না, আমি তো এই কথা কিছুতেই ভাববো না যে উনি আমাকে ভালোবাসে। আমি ভালো করেই জানি যে উনি সংসারটাতে অশান্তি লাগানোর জন্য এটা বলছে, সংসারটা ভাঙতে চায়। এবার বলো বৌমা ভাবছে যে শাশুড়ি তো সারাদিনই কম বেশি করে, তার তো বয়স হয়েছে, তো তার একটু বিকালে একটু রেস্ট দরকারই, সে এমন তো না যে কিছু করে না, তো কম বেশি করেই, তো সে তো একটু ঘুমাতেই পারে। তার জন্য কি আমি এই কথা বলবো যে তাকে সে পড়ে পড়ে ঘুমাচ্ছে, এখন সন্ধে হয়ে গেছে, তার ছেলে এসে অফিস থেকে একা একা সব কাজ করছে, আর তুমি এই কথা বললে বলে আমি তোমাকে খুব ভালোবাসবো, পছন্দ করব? না, আমি তোমাকে ভালো করেই চিনে গেছি যে তুমি আরও মানে আমার সংসারে অশান্তিটা বাঁধানোর জন্যই এটা বলেছে। এবার শাশুড়ি যদি এটা জানে, হয়তো শাশুড়ি খুব কষ্ট হবে যে সারাদিনই তো কম বেশি করি, একটু শুলাম একটু ঘুমালাম, আমার বৌমা আমার নামে এরকম বলছে। তো এরকম কিছু লোক ছিল আমাদের সংসারেও, তারা এরকমভাবেও মানে সবসময় অশান্তি বাঁধাতে চাইতো, কিন্তু কি বৌমা বুঝে যেত যে এটা কোন দিকে এই ব্যাপারটা ঘুরবে, কি হতে পারে, কিভাবে এটাকে করতে চাইছে। উনি এরকমভাবে তৃতীয়জন এরকমভাবে থাকতো, যখন বৌমা যেত যে বৌমাই খুব ভালো, বৌমার হয়ে খুব সাপোর্ট করছে, বৌমার কথা সব বোঝে, বৌমার কথা এরকম একটা ব্যাপার, কিন্তু বৌমা তো তার সংসারের কোনো কিছুই তাকে বলতো না, বোঝাতো না, তার কাছে যেত না। কিন্তু সে যেহেতু বাড়ির ঘরের সঙ্গে, সে সবই বুঝতে পারতো, দেখতে পারতো। আর আর শাশুড়ি তো মাঝে সাঝে তার কথা শুনে তার ইয়েতে পা দিত, কিন্তু বৌমা কিছুতেই পা দেয়নি। তো যাই হোক, এরকম কিছু মানুষ ছিল আমাদের সংসারে তৃতীয়জন। তো মাঝে মাঝে এরকম অনেক কিছু এরকম নিজে থেকেই সে তো আজকে অনেক গল্প করলাম, খুব ভালো লাগছে। সবাই খুব ভালো থেকো, আজকের ব্লগটা এই পর্যন্ত। তো এখন দুপুরে রান্না টান্না করবো, দেখতে থাকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।